বিস্তারিত নিধি ইমারত হোসেন ইমুর রিপোর্টে। ইতালির মিলানোতে নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, মিলানোতে একই নামে বিভিন্ন সংগঠন থাকায় সাধারণ জনগণের মাঝেও যে দ্বিধা বিভক্তির সৃষ্টি হচ্ছে তা নিরসনের লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। আর তারই ধারাবাহিকতায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মিলান বাংলাদেশ সমিতি প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন। নাগরিক কমিটি আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে নিছি যারা এদের মধ্যে নিরপেক্ষ, এরা মিলানে অনেক দান অবদান যাদের আছে, এরাই নাগরিক কমিটিতে আছে। দ্বিধা বিভক্ত মিলানকে একাত্রিত করার লক্ষ্যে নাগরিক ঐক্য পরিষদের মাধ্যমে একটি ঐতিহাসিক মিটিং এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমেই মিলানবাসীকে একত্রিত করা সম্ভব হবে। নাগরিক ঐক্য পরিষদের মূল উদ্দেশ্য একটি সুষ্ঠু বাংলাদেশ সমিতি নির্মাণ করা। মিলানোতে একই নামে একাধিক সংগঠন গড়ে উঠেছে, এমনকি বেঙ্গের ছাতার মতো সংগঠন গড়ে উঠেছে, আরো উঠারও সম্ভাবনা, যার জন্য আমরা নাগরিক ঐক্য পরিষদ গঠন করেছি, যাহাতে আর একই নামে অনেকগুলা সংগঠন না হইয়া একটি মাত্র সংগঠন হয়, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন মিলান। এই উদ্দেশ্য নিয়েই আমরা নাগরিক ঐক্য পরিষদ গঠন করেছি। সকল নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করেন। নাগরিক ঐক্য পরিষদের নেতারা মনে করেন, ঐক্যমত্যের ভিত্তিতে মিলানোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভালো কিছু করা সম্ভব। ইতালির মিলান থেকে ইমারত হোসেন ইমু, চ্যানেল আই।